আমরা চলে আসছি চর জগন্নাথপুর ১ নম্বর ওয়ার্ডের আর যে চিটাগাং রোডে অগ্নিসংযোগে ২ জন মারা গেছে, ৪ জন আহত হয়েছে। মারা গেছে সেলিম আর সালাম। এরা ২ জন পরস্পরে ভাইরা ভাই, একই সঙ্গে কাজ করতে বলবো হচ্ছে সেলিমের বাবার সঙ্গে। আসসালামু আলাইকুম। আপনার ছেলে মারা গেল, মারা যাওয়ার আগে কি কোনো কিছু ভুলে গেছে? যে কিভাবে কি কথাবার্তা বলছিল? আমার ছেলে ধরেন আমার সাথে লাস্ট কথা বলেছে যে আমি মারা যাচ্ছে, আমার লেগে দোয়া করি। আর তারপরে দ্বিতীয় কথা কয়েছে তোরা সকলেই আমার কাছে আয়, এই দুই কথাই হয়েছে। ওখানে যারা ছিল তাদের মানে ওদের যে উনি যারা কাজ করছে তারা আচ্ছা, আচ্ছা। এই শুধু এই কথাটাই এই দুটি কথাই বলেছে আমার কাছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে ধরেন 4টে, তার 3টে মারা গেছে, আর 1 ছেলে আছে আর 2 মেয়ে। এটা কয় নাম্বার যেটা মারা গেল ছেলে? এই জন্য ধরেন 3 নাম্বার। বন্ধুরা শুনলেন সেলিমের বাবার মুখে শুধু দুটো কথাই বলছে যে আমি মারা যাচ্ছি, আমাকে ক্ষমা করে দিয়ে, আর যারা এর যে কর্ম ছিল সহযোগী ছিল তাদের আর কি কাছে রাখছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মহসিন সর্দার। আপনার কি হয়? আমার ভাগ্নে, আপন বোন। আপন বোন। এই যে কোটা আন্দোলন এর কারণেই কিন্তু মারা গেল। যে এটা যে ৮ দফা দাবির মধ্যে এটাও আছে যে যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবার থেকে যদি সেরকম যোগ্য কোনো ছেলে মেয়ে থাকে তাদের এই যে চাকরির যে সুবিধাটা রয়েছে ৮ দফার ভিতরে, তো সেটার থেকে আপনারা কি আশা করেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সরকারের কাছে আমি এটা আশা করি যে ইনশাল্লাহ যে আন্দোলনে আমার ভাগ্নিটা মারা গেছে ওই আন্দোলনের ভিতরেই এটা আছে। আমি আশা করি সরকার এই ফ্যামিলির বাঁচার জন্য, এই ফ্যামিলিটাকে একটু উজ্জ্বলতার জন্য, আর একটা ছেলে আছে তার বাপ আজ 3 মাস আগে মারা গেছে, এখন আর সংসারের গার্জিয়ান হিসাবে কেউ নাই। আমি আশা করব আমি আশা করব যে সরকার আমার এই আরেকটা ভাগ্নে আছে, সে পড়াশোনা করতেছে, যদি এই যে আন্দোলনে মারা গেছে আন্দোলনের ভিতরে সরকারের ঘোষণা অনুসারে যেটা আছে, যদি সেই অনুসারে যে আমার ভাগ্নিটা চাকরি বাকরি দেয় আমরা খুশি। আপনার ভাগ্নে তো কাজের জন্য গেছিল? হ্যাঁ, আমার ওই ভাগ্নিটা কাজের জন্য গেছিল। উনি ওই সংসারটা উনি ওই কাজ করে পরবর্তীতে আমার বনাইটা মারা যাওয়ার পরে সংসারটা হাল উনি ধরেছিল, আমার ওই ছোটো ভাগ্নিটাই ধরেছিল। সংসারের একমাত্র গার্জেন হিসেবে উনি এখন চলে যাওয়ার পরে আর এখন সংসারে উপার্জন নাই। এখন বড় ভাগ্নিটা একটু পড়াশোনা করে। আমার দাবি সরকার যাতে এই ফ্যামিলিটা বা আরও যারা মারা গেছে তাদের যাতে সরকার দেখে। আর ফ্যামিলিটা পুরোটাই আমলিক পরিবার। আমি নিজেও একজন দুগাছ ইউনিয়নের দপ্তর সম্পাদক। আমি নিজেও পাবনা দুগাছ ইউনিয়নের আমি দপ্তর সম্পাদক। শুনলেন আমলিকের দপ্তর সম্পাদক। তার মামার মুখে যা শুনলেন, আসলেই এটা তো প্রয়োজন। যার মারা গেছে তাদের যদি ফ্যামিলির এরকম কেউ থাকে, তাদের যদি সরকার থেকে কোনো সহযোগিতা করে চাকরি দিয়ে যে কোনো বিষয়ে যার যে যোগ্যতা হিসাবে, তাহলে এই পরিবারগুলো আবার ঘুরে দাঁড়াইতে পারবে। কোটা আন্দোলনকারীদের যে দফাগুলো আছে তার মধ্যে 8টা দফা, এই দফার ভিতরে সরকারিভাবে যে সুযোগ সুবিধাগুলো সরকার ঘোষণা করেছেন এবং যারা আন্দোলনকারীরা আছেন যারা দাবি করেছেন সেই দাবির ভিতরে চাকরির কথা উল্লেখ রয়েছে। তা আমি দাবি করব সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যেহেতু এ ছেলেটাও বাংলায় অনার্স করতেছে 3rd ইয়ার পরে, এর একটা চাকরি দিলে এই ফ্যামিলিটা পুরোপুরিভাবে একটা ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে।